গত গতকালকেও আমি দেখেছি এখানে কুড়ি দেখা যাচ্ছিল না, ছোট ছোট কিছু। মার্শাল্লাহ একদিনের মধ্যে কুড়িগুলো এত বড় হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে জেগে আমি বারান্দায় গেছি, দেখি এরকম। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন মাশাল্লাহ আমার বেলি ফুল গাছে সারা বছরই এখানে ফুল ফোটে। প্রত্যেকটা মানে ডালের গোড়ায় গোড়ায় পাতা নাই, কিন্তু দেখেন গাছটা কিন্তু একদমই ফাঁকা, অথচ মাশাল্লাহ এত বেশি কুড়ি আসছে। আর আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ মনে হয় ফুটে যাবে। তো যাই হোক, বারান্দা থেকে আসলাম নাস্তা করে, এরপরে কিচেনে রান্নার কাজে। এখানে আমার হেল্পিং হ্যান্ড বেগুন, পটল, তারপরে কাঁচা কলা আর দুইটা শসা এগুলো কেটে রেখেছি, একটু ঘন্ট করব। এই কারণে এত বেশি মজা লাগে এই ঘন্টটা, ভীষণ টেস্টি। আর এখানে সব মশলা অল্প করে করে দিয়ে, কাঁচা মরিচ দিয়ে আমি একটু সিদ্ধ দিয়ে দেব। তো একটু পানি অ্যাড করে দিলাম। এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একবার মাঝে নেড়ে দিয়েছিলাম, দেখেন মাশাল্লাহ একদম গলে গিয়েছে। কিন্তু এই পর্যায়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে এরপরে এই যে ওরং দিয়ে ঘন্ট করে নিচ্ছি। এটাকে আমরা ওরংই বলি, কাঠের তো, নারিকেলের মালাই আর কাঠ দিয়ে বানানো, খুবই ভালো হয় এটা দিয়ে করতে। আর এদিকে পাশের চুলাতে ঢেঁড়স ভাজি বসিয়েছিলাম, এটাও হয়ে আসছে। এদিকে ঘন্টটা বাগার দিব, এই জন্য ছোটো ফ্রাই প্যানের মধ্যে তেল, পেঁয়াজ, একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম, আর কিছু চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলো বুঝলাম না, নদীর চিংড়ি, তাহলে এরকম সাদা কেন? তো যাই হোক, হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিলাম ঘন্টের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো রেখেছি চুলার উপরে হাই হিটে রেখে, একটু নেড়ে তারপরে নামিয়ে নিলাম। এরপরে এখানে 2টা কবুতর কেটে নিলাম। মা যেহেতু একটু সিক আছে, তো এই জন্য কবুতর রান্না করলে দেখি মুখে রুচি আসে নাকি। অল্প একটু ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, মেখে রেখে দিব। আর এই সব কিছু কাটা বাছা সব আমি করি। এগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে করাই না, কারণ আমি নিজে বেছে নেই ভালো মতো। আর সব মশলা অল্প পরিমাণে 2-3টা করে দিয়ে একদম লো হিটে একটু ভেজে নিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপের মতো। পেঁয়াজটা আমি একটু বেশিই দেই সবসময় রান্নাতে, এতে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এইখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম, আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তো এই পর্যায়ে একটু ভালো মতো ভেজে নিব মশলাটা, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে খুব ভালো মতো ভেজে নিয়ে যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে, এই পর্যায়ে মেখে রাখা কবুতর 2টা দিয়ে দিব। কবুতর 2টাতে মাশাআল্লাহ ভালোই মাংস ছিল, বেশ নাদুস নুদুস। তো এই পর্যায়ে আমি একভাবে নাড়তে থাকবো, কারণ এর যে পানিটা, কবুতরের মাংসের পানিটা ছেড়ে দিবে। তো এইটা দিয়েই কিন্তু মানে একটা সুন্দর কালার চলে আসবে, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই নাই। এরপরে সুন্দর মতো তেল উঠে আসছে। আমি অল্প একটু পানি দিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ একদম সেই রকম একটা লুক আসছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে 2বার নাড়া দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক। এ পর্যায়ে আমি একটু দমে রেখে দিব। এরপরে দুপুরে খাবার দাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। প্রতিটা তরকারি মজা হয়েছে। আর ঘন্টের কথা কি বলবো, কি যে টেস্ট হয়েছে। এভাবে ঘন্ট করে আপনারাও খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। আমি আলু দিই না এই সব তরকারিতে কখনোই, কাঁচা কলা দিয়েছি তো,
এই কারণেই মানে ওটা একটু আঠালো মনে হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া পরে তো দেখেন আমি তো রান্না শেষ করার সাথে সাথেই একদম পুরা কিচেন ক্লিন করে ফেলি, আর কিছু হাঁড়ি পাতিল রেখে দেই যেগুলা আমি মাজার সেগুলো মেজে ফেলে, আর বাদ বাকি আমার হেল্পিং হ্যান্ড এসে বিকেলে আসে ওগুলো ধুয়ে ফেলে। আর ওদেরকে দিয়ে আমি কখনোই আমার থালা বাসন ধোয়াই না, দুইজন কাজের লোক, কিন্তু আমি থালা বাসন সম্পূর্ণ আমি নিজে ধুই, কারণ আমার কাছে কেমন জানি ভালো লাগে না। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, stay fine, be happy and stay with Janatu Jibon lifestyle. Bye.